করছি কাজী জহিরুল ইসলাম ভাইয়ের সুন্দরের মালিকানা কবিতাটি। পৃথিবীর সব সুন্দর আমার হতেই হবে কেন? সুন্দরকে আমি দূর থেকে ছুব, আমার চোখ তাতে সাঁতার কাটবে, আমার মন তাকে বসাবে এনে মনের মাঝখানে। মনের সহস্র চোখে তাকেই আমি প্রতি মুহূর্তে প্রদক্ষিণ করব, আস্বাদন করব তার নির্যাস। থাক সে দূরে, এমনকি দৃষ্টিরও বাহিরে। হয়তো ভার্চুয়াল মাধ্যমে হঠাৎ ভেসে উঠবে আকাঙ্ক্ষিত সুন্দর। এক ঝলকের জন্য আমি দেখব তাকে, সেই কি যথেষ্ট নয়? প্রকৃতি কি এমন অনেক প্রাণী পাঠায়নি পৃথিবীতে যাদের আয়ু মাত্র কয়েক ঘন্টা? মে মাসে জন্ম নেয় যে মেয়ে মৌমাছি, একদিনের কম যার আয়ু, সে কি প্রকৃতির সুন্দর উপভোগ করে তৃপ্ত নয়? আমিও তো তেমনই একটি মাছি হতে পারতাম। দীর্ঘ জীবনের আক্ষেপ মানুষের মধ্যে কেবল হতাশারই জন্ম দেয়, আর কিছু দেয় না তাকে। মানুষ কেবল সুন্দরের মালিক হতে চায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে কত অপার সৌন্দর্য। তার চেয়ে ভালো নয় আমি তুমি হয়ে যাই, উপভোগ করি তোমার দখলে থাকা সৌন্দর্য। রাতের আকাশ হলেই তো আমার কোলে দোল খাবে শারদীয়া চাঁদ, উজ্জ্বল তারকারাজি। দ্বীপের মালিক না হয়ে বরং নিজেই হয়ে যাই জলধি। দ্বীপের তখন নিজে এসে আমায় আশ্রয় নেবে আমার বুকে। আমিই তো তুমি, তুমি এবং আমি মিলেই আমরা, এবং প্রকৃতপক্ষে আমরাই তোমরা। ব্রহ্মাণ্ডের যেখানে যা আছে সবই তো আমার। নতুন করে মালিকানা অর্জনের কেন এই চেষ্টা, যা কেবল হতাশারই জন্ম দেয় প্রতি মুহূর্তে? চমৎকারভাবে ভাইয়া কবিতাটা লিখেছেন। আসলে আমরা সুন্দরের পূজারী, সুন্দরের পাগল, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে অসুন্দর সুন্দর সবই কিন্তু এক স্রষ্টার সৃষ্টি। অসুন্দর বলতে স্রষ্টার সৃষ্টি কিছুই নেই। সুন্দর বলেই সুন্দর সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টার সৃষ্টি করেছেন। আমাদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সবার এই যে সৃষ্টি, সব কিছু কীট পতঙ্গ থেকে শুরু করে নদী পাহাড় যা আছে সবই কিন্তু আমাদের জন্য সৃষ্টি। সৃষ্টির সেরা সুন্দর মানুষ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।